মাননীয় মহাসচিব ওনার যে কথা এবং বক্তব্য সেটা এই দেশের কল্যাণের জন্যই বলেছেন। আমি বলবো ওনার এই কথা সঠিক এবং আমরা ওনার সাথে আছি এবং আমরা দেশের মানুষও ওনার সাথে আছে, ওনার বক্তব্যের সাথে আছে। বিএনপি 111 চাচ্ছে না, বিএনপি চাচ্ছে হলো গুম খুনের বিচার। কিন্তু দীর্ঘ 17 বছর বিএনপি মাঠে ছিল, বিএনপি সেই মাঠ তৈরি করে দিয়েছে বলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছে এবং শেষ মুহূর্তে বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি, সমস্ত জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধ সহ সবাই সামনে যদি আগায় না আসতো, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বলছেন তাদের অস্তিত্বই বিলীন হয়ে যেত। সুতরাং আমি মনে করি বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের বিশ্বাসী যারা, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকেও বলবো আপনারাও ঐক্যবদ্ধ থাকেন। আপনাদের ভিতরেও শেখ হাসিনার ফেসিবাদের চরিত্রের লোক ঢুকে গেছে, তাদেরকে যদি আপনারা সুযোগ করে দেন তাহলে এই জাতির জন্য অনেক দুর্ভাগ্য বয়ে আনবে, এই জাতি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সর্বশেষ এই দেশের জাতির ভবিষ্যৎ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মিলেমিশে একসাথে কাজ করা উচিত বলে আমি মনে করি। ছাত্ররা ভুল করতেই পারে, কারণ তারা এখনো রাজনীতির সরাসরি কখন শিখেন নেই। তো যে আমাদের মহাসচিবের বক্তব্য নিয়ে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে মহাসচিব একটা 111 সরকার আনতে চায় এবং আওয়ামী লীগের দোসর। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাচ্ছি যে 111 সবচেয়ে ভুক্তভোগী পরিবার হচ্ছে জিয়া পরিবার, ভুক্তভোগী দল হচ্ছে বিএনপি। এবং আপনারা দেখেছেন তৎকালীন সময় বেগম খালেদা জিয়াকে আটকিয়ে তাকে বিদেশে যেতে বলেছিলেন, চাপ দিয়েছিলেন। যখন যাবে না, বেগম খালেদা জিয়া যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে যে বিদেশে আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, আমি বাংলাদেশে থাকতে চাই, পরবর্তীতে ওনাকে বললো যে তোমার 2 সন্তানকে মেরে ফেলবো। তখন বলেছে যে আমার 2 সন্তান মেরে ফেললো, আমার কোটি কোটি সন্তান বাংলাদেশে আছে। এই 111 আমরা বরঞ্চ কখনো চাই না। এর পরবর্তীতে যে আওয়ামী লীগের সুরে আমরা কথা বলি, আশ্চর্য অবাক লাগে। আমি বরঞ্চ দেখি এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক উনি হাসিনা এবং গণতন্ত্র হরণকারী হাসিনা, তিনি কিন্তু স্পষ্টভাবে যে কথাগুলো বলতো, উন্নয়নের কথা বলতো আগে, আর পরে বলতো গণতন্ত্র, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, ঠিক সেই রূপে কথা বলতেছে। আজকে তারা বলতেছে সংস্কার সংস্কার সংস্কার, ভোটের কথা পরে বলতেছে। আপনি দেখেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত চলতে পারে, তাই এটা তো সম্ভব না। এছাড়া আপনারা দেখেছেন যে 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে তিনি 3 মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে নির্বাচন দিয়েছে, কিন্তু ওনরা আজ পর্যন্ত বাংলাদেশকে নিরপেক্ষ করতে পারেন। আমি ওই উপদেষ্টাদের বলতে চাই, আপনারা কি সাংবাদিক ইলিয়াসের কথা শুনেন না? তিনি কিন্তু ইতিমধ্যে বলেছে যে এই উপদেষ্টাদের বাবারা, আমার কাছে রেকর্ড আছে, প্রমাণ আছে, ভিডিও আছে, তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে লেনদেন করে, তদবির করে, যে আজকে যদি নির্বাচন দেয় তাদের এই অবৈধ খাওয়া বন্ধ হয়ে যাবে। সমন্বয়কদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন, একেবারে সম্পূর্ণ সঠিক কথা বলেছেন এবং এই 16-17 বছরে বাংলার দেশের মাটিতে 16 বছর যাবৎ বিএনপি সবচাইতে দুর্ভোগের শিকার হয়েছে, নির্যাতিত, হামলা মামলা, গুম, হত্যার শিকার হয়েছে। এর বাইরে কেউ এত অত্যাচারের শিকার কোনো দল হয় না। বিএনপি সংগঠনটাই হচ্ছে গত 17 বছর 111 থেকে শুরু করে আজকে পর্যন্ত সবচেয়ে সাফল্য দল হচ্ছে বিএনপি। এটা হচ্ছে আমাদের দলটা একটা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনও চাই, সংস্কার হবে, সংস্কার চলতেছে, সংস্কার আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান সংস্কারের কথা অনেক আগ থেকেই বলতেছে। তিনি 31 দফা দিচ্ছে সংস্কারের জন্য। দেশ সংস্কার এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার, এটা আস্তে আস্তে হবে, কিন্তু গণতান্ত্রিক দেশে একটি নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। মহাসচিবের বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে কিছু সংখ্যক মানুষ। সেটা হচ্ছে যে সে বলতে চেয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে গুম খুনের বিচার করবে না। বিএনপি প্রকৃতপক্ষে গুম খুনের শিকার, গুম খুনের দীর্ঘ 17 বছর এই বিভীষিকাময় জীবন যাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠন।